হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো না? আমি জানি, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করতে চলে আসলাম। তো আমি রান্না করতেছি আলু ভর্তা। অনেক দিন পর্যন্ত আলু ভর্তা খাওয়া হয়নি। তো আলু আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এদিকে নিয়েছে ধনিয়া পাতা। তো এদিকে নিয়েছে ছোটো মাছ। দেখো, এই মাছগুলো তোমরা চেনো কিনে। তো এগুলো চট্টগ্রামের বাংলাদেশের মাছ, বাংলাদেশে বলে, চট্টগ্রামের ভাষায় বলে ওলুয়া মাছ, কাঁটা নেই। তো দাদাবাবু ফোন দিয়েছিল ছোটো মাছ আনবে কিনা। আমি বলেছিলাম আনেন, বেশি আনিয়েন না। তো কষ্ট করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, কাঁটাটা কেমন হয়ে গেছে। তো কেটে নিয়েছি, দেখো এইভাবে কেটে নিয়েছি আমি অনেকক্ষণ ধরে। তো আর এদিকে নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। দেখো, তো বন্ধুরা দেখো, আর এখানে আছে মাছের তরকারি, দুপুরে মাছের তরকারি। তো আজকে এই দিয়ে রাত্রে খাওয়া হবে। আর এখানে ভাত রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি এখন এটা ভালো করে দিতে হবে। এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেব। তো আমি লবণ দিয়ে দিয়েছি, এমনিতে ধুয়েছি অনেকবার। তারপরে লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ আমি আগেই বলেছি, আমি গোটা অবস্থা তো মাছটা ধুয়ে নিই, তারপর কেটেও ধুই, তারপর আবার হলুদ দিয়ে ভালো করে, হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো মাছের যে একটা গাদা থাকে ওইটা মানে আর থাকবে না। তো ওই মাছটা ধুয়ে নিচ্ছি, তোমরা সাথে থাকো। তারপর আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে ভালো করে মাছটা মেখে নিতে হবে, কারণ মাছটা ভালো করে দিতে হবে। দেখো বন্ধুরা, তো আমি তোমাদের সাথে মাছটা কীভাবে রান্না করি সেটা দেখাবো, আর আলুটা কীভাবে ভর্তা করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এভাবে মাছটা মেখে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ মেখে দিলে ভালো। তো মেখে দিলে ভালো। দেখো বন্ধুরা, ময়লা কালো কালো ময়লা বের হয়ে গেছে। তো এখন আমি মাছটা ধুয়ে নিব। সবাই ধুতে জানো, তারপর আমি কীভাবে মাছটা ধুয়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি। আমরা সবাই ধুতে জানি, তারপরে আমি কিভাবে মাছটা ধুই সেটা দেখাচ্ছে। তো আমি গ্রামে গিয়েছিলাম বাড়িতে। তো ওদেরকে দেখলাম, আমাদের বাড়ির পাশে ছোটো মাছ কাটছিল। তো ওরা এমনিতে ধুয়ে তরকারিটা রান্না পর্যন্ত আমি ছিলাম, মনে করছিলাম ভিডিও করে নিয়ে আসবো, আবার ভিডিও করিনি। সবাই তো পছন্দ করে না। তো ওরা লবণ হলুদ দিয়ে নেই, কিন্তু আমার ছোটো মাছটা খাবার ইচ্ছা ছিল। আমাকে জিজ্ঞেস করেছিল খাবে কিনা। আমি বলেছিলাম খাবো, কিন্তু ওদের ধোয়াটা আমার কাছে ভালো লাগেনি। তো আমি সেজন্য আর বলো যে না, আমি এখন ভাত খেয়ে ফেলবো, খাবো না, কারণ ওদের ধোয়াটা আমার কাছে ভালো লাগেনি। সেজন্য আমি আর ওদের মাছের তরকারিটা খাই নেই। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, আমি ধুয়ে নিচ্ছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব মাছটা আজকে কীভাবে রান্না করি। তো সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে আলুটা মেখে নিয়েছি। এখানে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম। এভাবে মেখে নিলাম। কাঁচামরিচ জালটা পরিমাণ মতন দিবে। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে মেখে নিলাম ভালো করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চুলায় তেল। তেলটা দিয়ে দিলাম।
তো সাথে থাকো, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, সাথে থাকো। তো বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দিচ্ছি এখানে। আলুটা কীভাবে ভর্তা করতেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, তোমরা সাথে থাকো, আলুটা দিয়ে দিলাম, সাথে থাকো। তো দেখো এখানে আমি মাছটা রেডি করতেছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়েছি। তো মরিচের গুঁড়ো কিন্তু বেশি দিব না, ঝালটা পরিমাণের মতো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন মশলা, আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিবে তোমাদের পরিমাণ মতন, ঠিক আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখান থেকে তেল দিয়ে দিলাম। তো ভালো করে একটু মেখে নিতে হবে। তো সাথে থাকো, আমি দেখাচ্ছি, সাথে থাকো। তো বন্ধুরা দেখো আমি মাছটা এভাবে নিয়েছি, মেখে লবণ হলুদ মশলা দিয়ে মেখে নিয়েছি। তো এইদিকে দেখো আলু ভর্তা কীভাবে বানাচ্ছি। তো আমার সাথে থাকো, আমি মাছটা বসা দিচ্ছি। ঠিক হয়েছে। দেখো বন্ধুরা আলু ভর্তাটা এরকম লাল হয়ে যাবে। তো সবাই কিন্তু রান্না জানো, আমি কিভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি মাছটা বসাই দিব। তোমরা আমার সাথে থাকো, ভিডিও সম্পূর্ণ শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমার আলু ভর্তাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু ভর্তাটা লাল করতে হবে, তো খেতে খুব ভালো লাগবে। আর একটু হবে। তো মাছটা এখানে বসা দিয়েছি, তো আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই হলো আজকের আমার রান্না। তো দাঁড়াও, আমি ওই মাছটা যখন একদম হয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করতেছি, একটু সাথে থাকো। তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে। এভাবে তরকারিটা রান্না করলাম, ছোট মাছ। তো ডেকে দিচ্ছি। আর এদিকে দেখো আলু ভর্তা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে। তো ডেকে দিচ্ছি। তো ভাত আলু ভর্তা, ছোট মাছের তরকারি, আর এখানে আছে মাছের তরকারি। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে,
তাহলে তোমরা একটু সবাই লাইক কমেন্ট করে দিবে, একটু শেয়ার করে দিবে। ছোটো মাছটা আমি কীভাবে রান্না করলাম সবাই যেন একটু দেখে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আলু ভর্তাটা কীভাবে করলাম সবাই যেন এভাবে আমার মতন করতে পারে। তো আজকে আমি শুকনো মরিচ দিই নাই, শুধু দিয়েছিলাম কাঁচামরিচ। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে।